এত গরমে সকাল থেকে সংসারের সমস্ত কাজ একা হাতে করতে করতে রাত পর্যন্ত কিন্তু হাঁপিয়ে উঠছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর এই যে সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কিন্তু সংসারের কাজে লেগে পড়বো, আর তার জন্য একটু এক্সারসাইজ হালকা করে নিচ্ছি। আর এই স্কিপিং করার পরে না পুরো বডি কিন্তু ভালো ম্যাসেজ হয়ে যায় জানেন। আর গরম একটু হয় যখন স্কিপিং করি, ঘাম তো প্রচুর বেরায়, আর ঘাম যত বেরাবে কিন্তু শরীর থেকে তত ভালো, তাই না বন্ধুরা? তো সেই জন্য কিন্তু আমি স্কিপিং করে আজকে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজে লেগে পড়বো। আর সকাল থেকে শুরু করছি আজকে ভিডিওটা। আর যা গরম পড়েছে বন্ধুরা, সে তো আপনারা প্রত্যেকেই জানেন। তো গরম হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, আমাদের কিন্তু প্রতিনিয়ত সংসারের কাজে লেগেই থাকতে হবে। তো সেই জন্য আজকেও যথারীতি সেই কাজেই শুরু করে দিয়েছি। তো আজকে কিন্তু ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরটা একটু মুছে নিব। আর সকালে ঘরটা মুছে নিলে ঘরটা কিন্তু খুব পরিষ্কারও লাগে, দেখতেও ভালো লাগে, আর এই পরিষ্কার ঘরে হাঁটা চলা করতেও বেশ ভালো লাগে। তো সকাল সকাল যেহেতু উঠেছি, মেয়ে টিউশন চলে গেছে, তো ওর বিছানাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। আর কর্তামশাইয়ের এখনও ঘুম ভাঙেনি, তো সেই জন্য ভাবলাম যে ঘরটা মুছে নিলে তখন আর নোংরা হবে না। আসলে ঘর মুছে নেওয়ার পরে যদি সেই মোছা ঘরের উপর কেউ হাঁটাহাঁটি করে আর যখন পায়ের দাগ পড়ে যায় না, তখন কিন্তু মাথাটা পুরো গরম হয়ে যায়, তাই না বন্ধুরা? আমার তো তাই হয়। আমি যখন ঘর মোছামুছি করি, কেউ যাতে ওই মোছার উপর দিয়ে না হাঁটাহাঁটি করে, তো সেটা আমি সবসময় আগে থেকে বলে দিই ঘর মোছার আগে। আর সকালে হলে একটা সুবিধে হয় কি, যে সবাই তো ঘুমিয়ে থাকে, মুছে নিলে ঘরটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, সেই জন্য আজকেও মুছে নিচ্ছি। আর এই গরমের সময় রাত্রে না সারাদিন কাজ করতে করতে রাত্রে আর কিছু করতে ইচ্ছে করে না, হাঁপিয়ে পড়ি এতটাই। সারাদিন তো আর সংসারের কাজকর্ম কম থাকে না। তারপরে এই যে দেখুন, প্রতিটা ঘর কিন্তু আমি মুছে এনেছি। তারপরে চলে এসেছি এই রান্নাঘরে। আর আমার ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দিয়ে মুছে আসতে অন্তত 1.5 ঘন্টা লেগে যায় জানেন। তবে আজকে নিচের তলায় নিচে শুধু ঝাড় দিয়ে এসেছি, মুছিনি। কালকে বৃহস্পতিবার আছে, কালকে মুছে নিব। আজকে কিন্তু এই ওপরে শুধু মুছে নিচ্ছি। আর এই রান্নাঘরটা কিন্তু আমাকে সারাদিনে 2বার থেকে 3বার কিন্তু মুছতে হয়। সকালে এই যে এখন মুছে নিলাম, দুপুরে রান্না করার পরে যদি নোংরা লাগে তাহলে একবার মুছে নিব, আবার রাত্রে ঘুমানোর আগে একবার মুছে নিব। তো রান্নাঘর কিন্তু প্রতিদিনই 2বার থেকে 3বার মুছে নিতে হয়, না হলে কিন্তু মোটেই ভালো লাগে না। শীতের দিনে তাও মানিয়ে নেওয়া যায়, শীতের জন্য করতে ইচ্ছে করে না, কিন্তু গরমের সময় একদমই পারা যায় না। তো তারপরে এতটাই হাঁপিয়ে পড়েছিলাম, তো ফ্যানের হাওয়া খেতে খেতে কিন্তু দাঁত মেজে নিলাম। তারপরে কিন্তু দাঁত মেজে চান করে পুজো করে টিফিন করে অনেক কাজই করে নিয়েছি বলতে গেলে, কারণ সবটা তো আর ক্যামেরায় ধরে রাখলেও আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। সারাদিনের সংসারে তো আমরা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা না হোক, আমি তো মিনিমাম 10 থেকে 15 ঘন্টা কাজ করি কম বেশি। তো সেটা তো আর সম্ভব নয় শেয়ার করা, যতটুকু শেয়ার করা ততটুকুই করি। তো সেই জন্য কিন্তু ক্যামেরা অনেক সময় ভিডিও করলেও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো আজকেও সেই দুপুরের এই যে একদম রান্না দিয়ে শুরু করলাম আপনাদের সঙ্গে নিয়ে। আজকে একটু হালকা পাতলা রান্না করছি, যেহেতু কালকে পয়লা বৈশাখ ছিল। কালকে খুব একটা ভিডিও করতে পারিনি বন্ধুরা, কারণ কাজের এত তাড়া ছিল, প্রচণ্ড ঝামেলায় ছিলাম কালকে, সেই জন্য কিন্তু খুব একটা কালকে ভিডিও করিনি, আর সেটা শেয়ারও করলাম না পয়লা বৈশাখের ভিডিওটা। আর দোকানের ঝামেলা একটু থাকে, বাড়ির ঝামেলা থাকে, সেই জন্য কিন্তু পয়লা বৈশাখের দিন এতটা ভিডিও করিনি। এটা আপনারা দেখছেন বুধবারের ভিডিও, কালকের ভিডিও। তো সেইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আজকে সেই জন্য একটু হালকা পাতলা রান্না করছি। আর আজকে এই যে শোল মাছের টক করেছি। আর আমার কর্তামশাই কিন্তু শোল মাছ খান না, উনি কিন্তু বাজারে গেলে কখনোই শোল মাছ আনেন না। তো আজকে কিন্তু বাজারে আমি দোকানের ছেলেটাকে পাঠিয়েছিলাম, তো তাকে বলেছিলাম জ্যান্ত মাছ কিছু পেলে তুই নিয়ে আসবি। তো ও কিন্তু শোল মাছ একটা এনেছে। আমিও যদিও খাই না, একটুখানি খাই। তো সেই জন্য হালকা পাতলা একটু আম দিয়ে টক করলাম, আর কিচ্ছু না, একটু হালকা সর্ষে বাটা দিয়ে টক করলাম। আর এদিকে করলাম একটু কলমি শাকের ভাজা। আর কলমি শাকের ভাজা খেতে এই গরমের সময় কিন্তু দারুণ লাগে। একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু রসুন বেশি করে ফোড়ন দিলে দারুণ লাগে খেতে। আর বাড়ির ছাদে কয়েকটা ওই
খোসলা শাক হয়েছিল, আমাদের এদিকে ওটাই বলে খোসলা শাক হয়েছিল, তো সেই শাকও দুটো তুলে এনেছিলাম, তো সেটাও কলমি শাকের সঙ্গে কিন্তু মিশিয়ে দিয়েছি। আর এইদিকে ভালো করে ভেজে শাকটা কিন্তু ভেজে নিয়েছি। আর সত্যি এখন মানে কলমি শাক খেতে কিন্তু দারুণ লাগে। আমারও ছাদে হয়েছে, মানে একা ওই যে শাক খেয়ে ফেলে দিই না ডাঁটাগুলো, ওইগুলো থেকে কিন্তু হয়ে যায়। তো আমাকেও অনেক সময় কিনে আনতে হয় না, মাঝে মাঝে কিনতে হয়, আর জঙ্গল হয়ে যায় বলতে গেলে, তো সেই জন্য অনেক সময় কেটে ফেলে দিই আর অনেক সময় তুলে খেয়ে নিই। তো যাই হোক, আজকে কিন্তু কিনে নিয়ে এসছে বাজার থেকে, সেটাই কিন্তু ভাজা করে নিলাম। আর এদিকে কিন্তু আমার বন্ধুরা ভাতও হয়ে গেছে। ভাত উতলে পড়েছিল যখন, আমি কিন্তু গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম, তো এখন ভাত হয়ে গেছে, ভাতটাকে কিন্তু গালিয়ে নিব। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার ক্যামেরা কিন্তু সব জায়গায় মানে ভালো ভালো জায়গায় বসিয়ে যে আমি একটু ক্যামেরা করব সেইটা কিন্তু আমার সুবিধে নেই। তো সেই জন্য সব সময় সাইড থেকে বসিয়ে আমাকে ক্যামেরা করতে হয়, সেই জন্য হয়তো ক্যামেরা আমার ভালো হয় না, সেই জন্য হয়তো বন্ধুদের ভালোও লাগে না। তো কি করব, যেরকম আছে আমাকে সেরকমই চালিয়ে নিতে হবে, এখন চেঞ্জ করব বললেও আর হবে না। তো সেটা কিন্তু আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন। তো যাই হোক, এই যে কলমি শাক ভাজা কিন্তু হয়ে গেছে, তারপরে করলাম একটু নিম বেগুন। আর এই গরমে নিম কিন্তু খাবো খাবো বলে অনেক দিন খাওয়া হয়নি। তো আজকে দোকানের বাচ্চাটাকে বলেছিলাম বাজার থেকে নিয়ে আসতে, কিন্তু ও বাজারে পায়নি। তো বাড়ির ছাদে আমার ছোট্ট একটা গাছ আছে, তো সেইটাতে কয়েকটা পাতা হয়েছিল, তুলে এনে কিন্তু করে ফেললাম নিম বেগুন। আর আমার কর্তামশাই জানেন, নিম পাতা দুজন খাবো বলে ওই নিম বেগুন শেষে দুজন খেতে বসেছিলাম, নিয়েছিলাম। ও কিন্তু বেখেয়ালে এতটাই ভালো লাগছিল বলে সব খেয়ে নিয়েছে, আমার পাতে আর একটুও পড়েনি। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো তারপরে এই যে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম, ওভেন আর টপ কাউন্টার, ওই স্ল্যাব ক্ল্যাব সব কিন্তু যা ছিল। এটাও একটা বড় কাজ রান্না করার পরে, মানে এইটা যতক্ষণ না ক্লিন করছি ততক্ষণ থেকে মন থেকে শান্তি পাবো না, কারণ এটাকে আগে পরিষ্কার করতে হবে। আর সকালে জানেন ঢ্যাঁড়স আর আলু সেদ্ধ করেছিলাম পান্তা ভাত দোকানের ছেলেগুলো খাবে বলে। তো ঢ্যাঁড়সটা এতটাই নরম ছিল যে প্রেসার কুকার থেকে সিটি বেরিয়ে নিচে পড়ে গেছে, আর সেইটা আমাকে পরিষ্কার করতে করতে আজ আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, মানে এতটাই লালা টাইপের হয়ে গেছিলো। তো 3বার 4বার ধরে কিন্তু আমাকে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হয়েছে, মানে এতটাই লালা টাইপের হয়ে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তো এইসব কাজগুলো করে নিলাম, মোটামুটি দুপুরের কাজ শেষ বলতে গেলে। তো তারপরে আর কোনো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, তারপরেও তো কাজ থাকে তাই না। তাছাড়া আমার ছাদ বাগান আছে, সেটারও কাজ থাকে। তো একদম কিন্তু সন্ধেবেলায় আপনাদের সঙ্গে দেখা করছি। আর আমি কিন্তু যাইনি, তার বাবার সঙ্গে মেয়ে গিয়ে এই যে জুতো নিয়ে এসছে। আর এই জুতোটা কিন্তু আমাকে এতটাই ভালো লাগেনি আসলে। কাল হঠাৎ করে তার জুতোটা ছিঁড়ে গেল, মানে ওই টিউশন গেছিলো, টিউশন থেকে আসার পথে হঠাৎ করে জুতোটা ছিঁড়ে গেল। তো আর একটা জুতো আছে, নেই বললে নয়। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, তুই আর একটা গিয়ে না হলে নিয়ে আয়। তো আমাকে এতটাই গরম লাগছিল আর ভালো লাগছিল না যে বেরিয়ে আবার কোথাও যেতে, সেই জন্য তার বাবাকে বললাম, তার বাবার সঙ্গে গিয়ে কিন্তু এই জুতোটা নিয়ে এসছে। তারপরে আবার লেগে পড়লাম কিন্তু রাত্রে খাবারের কাজে, মানে খাবার তো খেতে হবে, 3 বেলা 4 বেলা কিন্তু খাবার খেতে হবে, গরম হোক ঠান্ডা হোক যাই হোক। তো রাত্রে ভাবলাম আজকে একটু লুচি করি, আর যেহেতু কালকের একটু মাংস আছে, মাংস দিয়ে আজকে কিন্তু লুচি খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য এই যে লুচি করছি বন্ধুরা। আর লুচিগুলো কিভাবে ফুলছে দেখুন, আর লুচিগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মাঝে মাঝে খেতে তো ইচ্ছে করে, আগে তো প্রচুর করতাম, কিন্তু এখন এই ভয়ে এতটা করি না বা খাই না, মাঝে মাঝে করি। তো আজকে ভাবলাম একটু করেই ফেলি, কারণ একটু মাংস তরকারি আছে, তো সেইটা দিয়ে কিন্তু লুচি খেতে ভালো লাগে। তো সেই জন্য কিন্তু এই যে লুচি করে ফেললাম। তো কর্তামশাইও খায়, মানে খেতে চায় না লুচি, ওরও একটু অ্যালার্জি আছে, মানে লুচি খেলে পেটের প্রবলেম হয়, এই জন্য লুচি খায় না। তো আজকে বললাম একটু খেয়েই ফেলো একটু, আর কী করব, খেতে তো ইচ্ছে করে। তো তবে হ্যাঁ, আমি লুচি শুধু ময়দা দিয়ে করি না, এখানেও কিন্তু আমি আটা আর ময়দা মিশিয়ে লুচি করছি। আর একটু এই যে জোয়ান দিয়ে দিলে এতটা গ্যাস হয় না। তো তা সত্ত্বেও যাদের প্রবলেম থাকে তাদের কিন্তু হয়েই যায়। তো এই যে দেখুন বন্ধুরা, আমার প্রতিটা লুচি কিন্তু একদম ফুলকো লুচি হয়েছে বলতে গেলে। আর এদিকে লুচি করতে করতে কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নিই। তো তারা হলেন তনিমা ডেলি লাইভ, সুধা ধীবর, তানিয়া ব্লগস,
মিঠু, অনন্যার সংসার, মনির সংসার, মৌমিতা, লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগস, মনিকা ঘোষাল, মধুশ্রী মান্না, গৌতম দাস, অমৃতা। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলিতেও এইভাবে আমার পাশে থাকবেন আর প্রতিনিয়ত আমাকে কিন্তু মোটিভেট করবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু একটু একটু করে হেল্প করছে। তো সেই জন্য এই আশা নিয়েই কিন্তু আমি প্রতিদিন হাজার কষ্ট হলেও একটু একটু করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো তারপরে এই যে দেখুন, আমার কিন্তু লুচি হতে না হতেই কিন্তু মেয়ের খিদে পেয়ে গেছে। মানে লুচি হলে মেয়ের খিদে তাড়াতাড়ি পেয়ে যায়, খাবে হয়তো একটা দুটো, কিন্তু এই জিনিসগুলো হলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, বলে মা খাবো দাও। তাই আমি বললাম ঠিক আছে তুই নিয়ে যা, ঘরে বসে খাবি যা। কারণ আমাদের তো রান্নাঘরে রাত্রেবেলায় কেউ বসে খায় না জানেন, সেই একটা সোফা আছে, টিভি দেখবে, মোবাইল দেখবে, সোফায় বসে খাবে। আর সে সোফাটাকে কিন্তু মানে এতটাই নোংরা করেছে, তাকে পরিষ্কার করলেও পরিষ্কার হয় না। আর তার কালার বলতে তো কিছু নেই, বসে বসে কালারই ফেড করে দিয়েছে তাকে। তো আর তার উপরে আমি প্রথম কিন্তু মানে টাওয়েল ফেলেছিলাম জানেন, কিন্তু টাওয়েল রাখতে পারলাম না। মানে টাওয়েল এক জায়গায় থাকবে আর তারা এক জায়গায় বসবে, তো এই জন্য বিরক্ত হয়ে আর কিন্তু টাওয়েল দিইনি। এই যে দেখুন এমনিই বসেছে। তো যাই হোক, তারা কিন্তু খাচ্ছে ঘরের ভিতরে, আমি রান্নাঘরে আমার কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। অনেকটাই হয়তো বড় হয়ে গেছে, কে এত দূর দেখেছে কে দেখেছে মানে দেখেনি আমি ঠিক জানি না, বলতেও পারবো না। তবে যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের মতো টাটা।